আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি। তখন রিটার্নিং কর্মকর্তা এসব আমার মোবাইলে ফোন দিলেন। আমি তখন বললাম যে ভাই, এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম, উনি কথা শুনতে চাচ্ছেন না, উনি এগুলোকে মানতে রাজি না। তখন উনি বললেন ওনাকে ফোনটা দেন। আমি ফোনটা সাইফুল ইসলাম, আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা। আমার স্পিকারে বিদেশি পর্যবেক্ষকরা শুনছিলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্ডাও শুনতে পাচ্ছিলেন, থানায় এসেছেন এজেন্ডাও শুনতে পাচ্ছিলেন, এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই কষ্ট শুনতে পাচ্ছিলেন যে স্পিকারে রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে। এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তারপর উনি ফোনটা রেখে দিলেন। সেই শামসুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না। আমি বললাম আপনি কেন মানবেন না? বললো আমি নির্বাচন, আমার সাথে সরাসরি কথা হয়নি, কারণ আমার উপরে একজন কর্মকর্তা আছে ম্যাজিস্ট্রেট, তিনি আসুক, তারপরে আমরা ডিসিশন দেবো। আমি বললাম সেই ম্যাজিস্ট্রেটকে কল করেন। উনি অনেকবার কল করেন, কল করে বলে আসছেন। তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট। উনি এসে, ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই, সাম আফরোজা হবে, উনি এসে বললেন যে না, এই ভোটগুলো সব বৈধ হবে, বৈধ করে দেন। কিন্তু তারপরে ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না, এই ভোট, উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন, মানে বললেন যে বৈধ হবে না। কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আরেকটা জায়গায় একটা অনিয়ম হচ্ছে, আমি ওখানে একটু চলে যাই। তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন, তাহলে এটা কি হবে? তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি। তখন উনি চলে গেলেন, আর আসলেন। তখন আমি প্রিসাইডিং অফিসারকে বললাম যে আপনি এখন কি ডিসিশন নেবেন? উনি বললেন যে না, আমি একদম সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না, মানে উনি কারো কথা শুনতে রাজি না। তো ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো। তখন আমাদের ছেলেপেলেরা যারা পোলিং এজেন্ট ছিল তারা বলছিল যে এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি, আর এই ভোটগুলো দিবে কি উনি মানে আমার সাথে তর্কাতর্কি হচ্ছিল। যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগাল সেটা করেন, যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনারা মানে উনি মানবে না। যখন মানবে না, আমি চলে এসেছি। ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে নাই, 25 থেকে 27টা ভোট। এবং আমার কাছে তারপরে 7:30 8টার দিকে ফোন আসছিল আমাদের পোলিং এজেন্টদের যে আমাদেরকে এখন জোর করে বের করে দিচ্ছে, লাইট অফ করে দিয়েছে, সিগনেচার নিয়ে নিয়েছে, আমাদের এখন আর কিছু করার নেই। এই সাইফুল ইসলাম সবাইকে তারপরে বের করে দিয়েছে, লাইট অফ করে দিয়েছে, এবং একটা ভোট ওখানে বৈধ হয় নাই। তো যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে আমি যাওয়ার পর ভোটগুলো বৈধ হয়েছে আর তারপরে মির্জা আব্বাস নির্বাচিত হয়েছে, এটা ঠিক নয়। আমি আমি মানে ভেবেছিলাম না, মানে এটা নিয়ে যে আপনাদের সাথে কথা বলতে হবে, এটা আমি আশা করি নাই। কিন্তু কালকে যখন আমি ওই চ্যানেল আইয়ের নিউজটা আমি মানে সংবাদপত্রে ওনার কথা বলতে যখন শুনলাম, ওনার নাম হলো ইত্তেফাকের সাংবাদিক সালেউদ্দিন ভাই, উনি বলছিলেন যে আমি গিয়েছি এবং আমি যাওয়ার পরে ভোটগুলো বৈধ হয়েছে, তাহলে অন্য জায়গায় বলতে হবে না। এবং আমি গিয়েছি, এটা রাইট আছে, এটা উনি বলছিলেন যে উনি গিয়েছে, ওনার ওটাও ঠিক আছে, এবং ভোটগুলো বৈধ হওয়া দরকার, এটাও ঠিক আছে। তো কথা হচ্ছে যে এখানে যদি বৈধ হয় তাহলে ওখানে হবে না কেন? তো ভাই আমি যেটা বলতে চাচ্ছি, কোনো ভোটই ওখানে বৈধ করে নাই। আর এইরকম প্রত্যেকটা কেন্দ্রে আমি তারপর বের হওয়ার পরে শুনছিলাম আইডিয়াল স্কুল, কমলাপুর গার্লস স্কুল, অনেক স্কুল, আমাদের প্রত্যেকটা কেন্দ্রে 70টা 75টা 40টা 50টা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে। এই ভোটগুলোকে যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরো বেড়ে যেত চাপাসের। তো আপনাদেরকে ডেকেছি এটার জন্য, কোনো ভোট বৈধ করা হয় নাই। তারপরে আমি রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে 9টার দিকে, এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি। তো আমি তো সেটা নিয়ে কথা বলতে দরকার হবে এটা আমি ভাবি নাই, কিন্তু কালকে রাতে যখন এটা দেখলাম, এত বড় বড় সাংবাদিক যারা, আপনারা সাংবাদিক, আপনারা তো ভুল করতে পারেন না, আপনাদের উপরে দেশ জাতি তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি, আমরা ভুল করবো, আপনারা ছেড়ে ধরে দিবেন। এখন আপনাদের ভুল যদি আমাদের দরিয়ে দিতে হয়, সেটা তো আমাদের জন্য অনেক খারাপ বা কষ্টের জায়গা। আর এরকম সিনিয়র সাংবাদিকরা যদি না জেনে, না প্রমাণ ছাড়া এরকম কথা বলে, তাহলে অনেক জুনিয়র সাংবাদিক আছে, তারা কিভাবে শিখবে? তো আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাকেও অনেক কোশ্চেন করতে চাই যে উনি যেটা বলেছেন ওটা ঠিক না, উনি হয়তো জানেন না, উনি সঠিক তথ্যটা জেনে ওনার কথা বলা দরকার ছিল যে ওই কেন্দ্রের নয়, কোনো কেন্দ্রে ভোট কোনো বৈধ করা হয় নাই। তো আমি যেটা বলতে চাই আপনাদের কাছে, আবারও বলছি, আমি গিয়েছি, এটা সঠিক ছিল, নির্বাচনে প্রার্থী, আমি মেইন এজেন্ট, আমি যে কোনো জায়গায় যেতে পারি, আমি এখানে কোনো প্রভাব বিস্তার করি নাই। আমি শুধু বলতে চেয়েছি যে আপনি
নির্বাচন কমিশনের নির্দেশনা আছে, আপনি কথা বলিয়ে দিয়েছে, কিন্তু তিনি মানতে রাজি হননি, আমি চলে এসেছি এবং কোনো ভোট ওখানে বৈধ হয় নাই, এটা আপনাদের মাধ্যমে জানানো। তো আমি এমন জায়গা সবে যে ইসলামী ব্যাংকের যে প্রিজাইডিং অফিসার দেওয়া হয়েছে, যারা যে না বলবে, না বলে নাটাও মানে লাউডলি বলার শক্তি নেই তাদের। তুই তাদের এরকম মেরুদণ্ডহীন লোকগুলোকে তো কোনো প্রশাসন কোনো ভালো জায়গা আসলে দেওয়া উচিত না। আমরা অন্যায় প্রতিবাদ করবো, ভোকালি করবো, আমরা দৃঢ়কণ্ঠে করবো, স্পষ্ট ভাষায় করবো যেটা অন্যায়, কিন্তু উনি যেটা করেছেন সেটা ঠিক করেন নাই। আর এই বড় বড় সাংবাদিকরা আমিও বলবো, আপনারা একটু জেনে শুনে কথা বলবেন ইনশাআল্লাহ। সবাই তো সমান হয় না, বড়দের দেখে ছোটরা শিখে। আমরা যদি বড়রা যদি ভুল করে তাহলে ছোটরা কি শিখবে, এটাই আপনাদের কাছে বলার ছিল। যে আপনারা, আমি আশা করছি আপনাদের মাধ্যমে গিয়ে সারা বাংলাদেশ দেশবাসী যাতে জানতে পারবে যে এই জিনিসটা আসলে হয়েছে। আমি যাওয়ার পর কোনো ভোট এখানে বৈধ হয়নি এবং আমি না যাওয়াতেও কোনো কেন্দ্রে কোনো ভোটই বৈধ করেনি। ওরা যদি করে সেটা ভালো, তাহলে অনেক ভোট বেড়ে যাবে, কিন্তু সেটা তো হয়নি। কিন্তু এটা প্রচারটা চলছে যে আমি যাওয়ার পর ভোটটা বৈধ হয়ে গেছে, কোনো কিছু হয়নি এরকম। ধন্যবাদ আপনাদের সকলকে আন্তরিকভাবে, এবং এই কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আশা করছি আপনাদের মাধ্যমে দেশ এবং জাতি সত্যটা জানতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। করতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আমি যে করতে চাই করবেন, কাউকে করতে চান বাইরে আপনাদের দলের লোকজন অনেক ছিল, লোকজনরা ছিল, প্রচুর পরিমাণে সেনাবাহিনী প্রশাসন দেওয়া হয়েছিল। আর বেশ কয়েকজন পুলিশ এজেন্ট যাওয়ার পর আমাদের কিছু বের করে দেওয়া আমার লাইনে ছিল। আর তার পাশে সহ 5-7 জন বের করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছিল যে এখানে 30 থেকে আপনি যা বলেন 25 থেকে 27, তারা বলছিল 30 থেকে 32টা, সেজন্য তারা কোন একটা পক্ষকে দেওয়ার চেষ্টা করা হয়। যেহেতু আপনি এখন দেখেন, আপনি সাংবাদিক, আপনি বললেন আপনি একদম অত বড় সাংবাদিক না, যেটা যারা প্রেজেন্ট ছিল তারা মানে জানতে পারবে। আর আমি এমন মানে এরকম কথা তো বলা ঠিক না, যে কথা আমি প্রমাণ করতে পারবো না। তো আমি সেজন্য আমি আসলে আপনাদেরকে দেখেছি, যে আমি নিজে ছিলাম এবং আপনারা অনেকে দেখেছেন যে ভাইটা যেমন ছিলেন নিউজে উনি ছিলেন এবং উনি দেখেছেন, কিন্তু কোনো ভোট ওখানে বৈধ করা হয় না ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। ওই ভদ্রলোক প্রিজাইডিং অফিসার এবং প্রশাসন পুরাটাই আমাদের বিপক্ষে কাজ করেছে এবং ভালো আচরণ করেন। সেটাই তো, আপনি তো ছিলেন ওখানে। এবং আমি চ্যালেঞ্জ করবো, যাকে নাম বললাম সাইফুল ইসলাম, তাকে ধরেন ইসলামী ব্যাংকের এবং জিজ্ঞেস করেন, আমি তো গিয়েছিলাম, উনি অস্বীকার করতে পারবেন না। এবং উনি কোনো ভোটকে বৈধ করেছেন কিনা সেটা